العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সর্বপ্রথম বিশ্ব নিয়ন্তা তথা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি। আজ আমরা ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষের বুকে এসে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সর্ব ধর্মের মানুষের উপর নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার চালিয়েছিল। কিন্তু আমরা অনেকে অবগত নয় ভারতবর্ষের বুকে মুসলমানদের অবদান কি। যেমন হিন্দু ভাইদের রক্ত এই ভারতবর্ষের বুকে গড়িয়েছে, তদ্রূপ মুসলমানদের রক্তও কিন্তু কম নয়। আমরা জানি, আমরা শুনেছি জমিয়তে উলামায়ে হিন্দ যার প্রতিষ্ঠাতা হয় 1919 সালে শুধুমাত্র ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে। 200 বছর ইস্ট ইন্ডিয়া তথা ইংরেজরা আমাদের ভারতবর্ষের বুকে পরাধীন করে রেখেছিল, গোলাম করে রেখেছিল। তাদের কথা আমাদের মানতে হতো। আমাদের কোনো স্বাধীনতা ছিল না, নিজের ইচ্ছার মতো আমরা চলতে পারতাম না, নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাদের চলতে হতো। আমরা জানি, আমরা নাম শুনেছি ক্ষুদিরাম, বাদল, বিনয়, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ভারত স্বাধীনের সংগ্রামে তাদের অবদান আছে। তদ্রূপ আমরা দারুল দেওবন্দ যে মাদ্রাসায় প্রতিষ্ঠিত করা হয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে স্বাধীনতা আন্দোলনের জন্য, কাজী নানবী, হুসাইন আহমদ মাদানী এবং আমাদের বাংলা থেকে আমরা দমদমের মধ্যে সাহিত্য আছে মাওলানা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও স্বাধীনতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, আমাদের এই সামান্য ছোট্ট অনুষ্ঠানে কথা দীর্ঘায়িত করব না। আমাদের সঙ্গে আছেন আমাদের অনেক প্রিয় এবং মাদ্রাসার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত হযরত মাওলানা বিলাল সাহেবকে অনুরোধ করব, তিনি আসবেন এবং ভারত স্বাধীনতায় মুসলমানদের অবদান সম্পর্কে কিছু তুলে ধরবেন।